ঘড়ির কাঁটায় বাজছে প্রায় রাত্রি 9:30। 9টা পর্যন্ত আজকে আমার পড়ানো ছিল। সমস্ত পড়ানো শেষ করে এখন আমি আর ভাই যাচ্ছি দিদি বাড়িতে। শুধুমাত্র আমরাই যাচ্ছি না, সাথে যাচ্ছে বোচকা বুচকি আরো অনেক কিছু। এটা ছিল পরের দিন সকাল। এতদিন ধরে দিদির বাড়ির যে পুজোর কথা তোমাদের বলে আসছি, আজই সেই পুজো। যদিও দিদির বাড়িতে পুজো এটা বলা একটু ভুল, পুজোটা দিদিদের গ্রামে। ফ্রেশ হয়ে উপর থেকে চলে এসেছিলাম নিচে। এই কয়েকদিন রান্নার জন্য একজন ঠাকুরকে রাখা হয়েছে। তিনি যেহেতু চলে আসবে তাই সমস্ত কিছু বাইরে উঠোনে সব সাজিয়ে দেওয়া হয়েছে। পুজো উপলক্ষে বাইরে থেকে এখানে ঢাকি নিয়ে আসা হয়। পুজোর দিন সকালবেলা ঢাকিরা গোটা গ্রামে ঢাক বাজায়। পুজো উপলক্ষে নিজেদের আত্মীয় পরিজন সবাইকে আজকের দিনে এই বাড়িতে নিমন্ত্রণ করা হয়। দুপুরবেলা আজকে অনেক মানুষেরই নিমন্ত্রণ, তারই তোড়জোড় চলছে সকাল থেকেই। টুকটাক কিছু কাজ করে নিয়ে আমি চলে গিয়েছিলাম সকালের জলখাবারটা খেতে। আজকের মেনুতে ছিল মুড়ি, আলুর তরকারি আর তার সাথে ছিল মিষ্টি। এইদিকে এসে দেখি পুজোর সমস্ত জিনিসপত্রগুলো দিদি গুছিয়ে নিয়েছে। অন্যবার এইসব কাজ মাসিমাই করে, কিন্তু এই বছর মাসিমার কিছুতেই হাত দিতে পারছে না। এরপরে সবাই মিলে চলে যাচ্ছিলাম ঠাকুরতলায় ডালা দিতে। বৈশাখ মাসের আমাবস্যার পরে যে মঙ্গলবার পরে সেই দিনে দিদিদের গ্রামে হয় মা রক্ষাকালীর পুজো। এই রক্ষাকালী পুজোয় এখানে মা রামায়চণ্ডী রূপে পরিচিত। এই পুজো উপলক্ষে এই গ্রামের যত মানুষ কাজের সূত্রে বাইরে থাকে, বছরে এই একটা দিন সবাই সবার বাড়িতে ফিরে আসে। পুজো বলে আমার ননায়েরও কিন্তু তাড়াতাড়ি স্নান হয়ে গেছে। এখন আমার ননাই নতুন জামা পরে ঘুরতে এসেছে ঠাকুরতলায়। পুজো শুরু হতে এখনো অনেকটাই দেরি, তাই আমরা ঠাকুরতলা থেকে সবাই মিলে চলে এসেছিলাম বাড়িতে। এটা তো সবে গেল সকালের পাঠ। এরপর সারাদিন আমরা কি কি করলাম সেটা নয় তোমাদের সাথে অন্য ভিডিওতে শেয়ার করবো। চলো তাহলে এখনকার জন্য এইটুকু, বাই বাই।